চিকিৎসায় গাফিলতির অভিযোগে সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু, উত্তেজনা মালদায়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু হল দুর্ঘটনায় জখম সিভিক ভলেন্টিয়ার মিঠুন সিংহের, বয়স 37। বুধবার দুপুরে মালদা শহরের গৌরবঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এক নার্সিং হোমের সামনে দেহ রেখে বিক্ষোভে ফেটে পড়েন পরিবার এবং আত্মীয়রা। অভিযোগ, মঙ্গলবার সুস্তানি মোড়ে একটি জেসিপির ধাক্কায় গুরুতর জখম হন মিঠুন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহরের ওই নার্সিং হোমে ভর্তি করেন, কিন্তু পরিবার দাবি করছে 24 ঘন্টা ধরে ভর্তি থাকলেও চিকিৎসার কোনো ব্যবস্থা করেনি নার্সিংহোম কর্তৃপক্ষ। অবশেষে বুধবার সকালে মৃত্যু হয় তার। দুপুরে দেহ মেডিকেল কলেজের মর্গে নিয়ে যেতে বাধা দেন পরিবার পরিজন। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম চিকিৎসায় মেরে ফেললো। কালকে থেকে আমরা বলছি যদি ছুটি দিয়ে দিত, অন্য কোথাও নিয়ে যেতাম, কোথাও নিয়ে যেতে পারলাম না, কিছু করতে পারলাম না। আমার স্বামীর প্রাণ হারিয়ে গেল। আমার দুটা বাচ্চা, ছোট ছোট, এটা আর একটা ছোট বাচ্চাটা আমাকে কে দেখবে? আজকে নার্সিংহোম দাঁড়িয়ে হবে আমার স্বামী। নার্সিংহোম আমার কি করবে? আমার মাথার সিঁদুর করে যারা বাচ্চাগুলোর বাবা ফিরিয়ে দিতে পারবে? একদম ট্রিটমেন্ট করেনি, ভুল ট্রিটমেন্ট করেছে। কি জানে, আমি জানি না কি কি ট্রিটমেন্ট করেছে। ভুল ট্রিটমেন্টের জন্য আজকে আমার স্বামীর প্রাণ গেল। অ্যাক্সিডেন্ট হয়েছিল কালকে জিজিপিতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাস্তার লোক নিয়ে এসে ভর্তি করেছিল, করে দিয়ে পরে আমরা আসলাম, দেখলাম ভর্তি হয়ে গেছে। আমরা যদি এসে ভর্তি করতাম তো এখানে ভর্তি করতাম না। পরে থেকে বললাম যে নাহলে বের করে অন্য জায়গায় নিয়ে যাব। ছুটিও দেয়নি, কোনো কথাই বলছে বারবার যে ট্রিটমেন্ট হচ্ছে। আমি থানাতে নাম্বার দেখে দেখে অনেক দোপেশারকে ফোন করেছি, অনেক সিভিককে ফোন করেছি, বলেছি যে আমার স্বামীর একটু চিকিৎসা যেন ভালো হয়। আমাকে বলা হয়েছে যে চিকিৎসা ভালোভাবে হচ্ছে। আইসি ফোন করেছে, মেজবাবু ফোন করেছে, ছোটবাবু ফোন করেছে, সবাই ফোন করেছে চিকিৎসা। তো কেন চিকিৎসা হলো না? বিনা চিকিৎসা আমার স্বামীর প্রাণ কেন গেল? আজকে আমাকে কে দেখবে? বাড়িতে আমার কেউ দেখার মতো নাই। শ্বশুর আমার বয়স্ক, শাশুড়ি বয়স্ক, কেউ, আমার বাবা ক্যান্সারের পেশেন্ট। আজকে আমি কার বাড়িতে যেয়ে বসবো? কোথায় থাকবো? বাড়ি তৈরি করবেন ভাবছেন? বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন? চিন্তার কোনো কারণ নেই। সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌর্য মার্বেল অ্যান্ড টাইলস। বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম, ইট, বালি, স্টোন চিপ, সিমেন্ট, রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। শুধু তাই নয়, বাড়ি তৈরি করলেন, বাড়িতে পাথর বসাবেন, টাইলস লাগাবেন, বেসিন লাগাবেন, তাও পাবেন শৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে। মার্বেল, গ্রানাইট, টাইলস, স্যানিটারি, বাথ ফিটিংস দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে। আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট 1 বিডিও অফিসের গেটের সম্মুখে। বিশদে জানতে কল করুন 9064236218 প্রোপাইটার রাজা বিশ্বাস, গোঘাট, বকুলতলা, হুগলি। এখানে নিয়ে এসে রাস্তার লোকজন এসে উঠে নিয়ে ভর্তি করিয়েছে। করানোর পর ডাক্তারবাবু এসে ভর্তি করিয়েছি আমি এখানে যে দেখেন ডাক্তারবাবু যে না ডাক্তারবাবু যে ভর্তিটা নিয়েছে, এখানে সিগনেচারটা কোথায়? আর ট্রিটমেন্টটা হয়েছে, ট্রিটমেন্টের সিগনেচার কোথায়? ডাক্তারবাবুটা কোথায়? আমাকে বললো যে 6টার দিকে সার্জেন আসবে, পেটে লেগেছে, বুকে লেগেছে, এখানে রক্ত বেরাচ্ছে, ও সার্জেন আসবে, 6টার দিকে চলে আসবে। 6টার জায়গায় 7টা, 7টার জায়গায় 8টা, 8টা, 9টা, 10টা, 11টা পর্যন্ত আমাকে যখন পেশেন্ট মানে হয়ে গেছে তখন বলছে যে ব্লাড নিয়ে আসুন। তো আমি ব্লাড নিয়ে আসতে গেছি ওখানে। তো এখানে স্টাফ ভুল লিখে দিয়েছে আমাকে, যে কাগজটা লিখে দিয়েছে ওখানটা ব্লাড ব্যাংকের, ওটা ভুল লিখেছে। ওই কারণে ফেরত আসি। এখানে আসার পর এবার ওখান থেকে আইসিতে ফোন করে আমাকে, ফোন করে বলে যে এখানে সার্জেন এসছে। তাই বলতে 1 মিনিট দাঁড়ান, আমি এখানে সিঁড়িতে আছি, আমার উঠতে 1 মিনিট টাইম লাগবে। আমার পেশেন্টটা কী হয়েছে না হয়েছে বলবেন তো আমাকে, আমি সার্জেনের সঙ্গে কথা বলবো যে এখানে আপাতত ট্রিটমেন্ট হবে কি হবে না। সার্জেন বলছে চলে গেছে।
আমি সার্জেনকে গিয়ে দেখতে পাইনি কিংবা কিছু না, এখানে কোনো সিগনেচারও নাই যে সার্জেন এসছে। আমার পেশেন্টটাকে ফেলে রেখে মেরে ফেললো। কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে, কোনো ডাক্তার আসেনি এখানে, শুধু আমার এখানে বিলের উপর বিল বানিয়ে গেছে আর টাকা লুটে গেছে। আমার প্রায় 40,000 টাকা বিল করেছে, চিকিৎসা কিছুই হয়নি। এই যে প্রমাণ দেখেন, এখানে কাগজ দেখেন। আমরা ন্যায্য বিচার চাইছি এখন। আমরা চাইছি যে ডাক্তারবাবু, হ্যাঁ অভিযোগ করবো। যে মাগুলো খেয়েছিল আমার জায়মু ছিল ওটা, কি করতেন? উনি সিভিক করতেন। আমার নাম সুদীপ্ত সিংহ। অভিযোগ করা হচ্ছে এটা প্রশাসনিকের ব্যাপারে, প্রশাসন এসছে, প্রশাসনিক ব্যাপারটা দেখছে, ওইভাবে মাধ্যমে জানতে পারবেন। আমি কি বলবো, ওখানে কি ভুল চিকিৎসা হয়েছে সেটা তো ইনভেস্টিগেশন করবে প্রশাসনিক, সেটা সেই হিসাবে জানা যাবে। আমি যদি বলি ভুল চিকিৎসা হয়েছে, বলি চিকিৎসা হয় না, সেটা তার হবে কি না। ধরনের চিকিৎসা হবে না? সেটা তো বললাম যে ইনভেস্টিগেশন হবে, সেখানে বলবো। কি ধরনের পেশেন্ট ছিল, মানে পেশেন্টের অবস্থা কেমন ছিল? অ্যাক্সিডেন্ট পেশেন্ট ছিল, খুব খারাপ ছিল, কোথায় ভর্তি ছিল? আইসিইউতে। আইসিইউ। সার্জেন দেখেছেন ওনাকে একবার? বললাম যে প্রশাসন এসছে, প্রশাসনের লেভেল থেকে তার ইনভেস্টিগেশন হবে, সেভাবে জানতে পারবেন। এই বিষয়ে আর আপনার কি ওনাকে এই বিষয়ে আর আমি কোনো কথা রেফার লিখেছিলেন কোথাও? এই বিষয়ে আমি আর কোনো কথা বলি না। কি নাম দাদা আপনার? আমার নাম মিঠু মাইতি। আরেকবার? মিঠু মাইতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।